আসসালামু আলাইকুম লিডার। কান খোঁচাইতেছেন নি? কেন এই এই সারা তোর চোখে কি ডায়লগ গলে গেছে নাকি? দেখতে পারতেছিস না? না লিডার, দেখুন না গেলা সব দেখবার পারতাছি। তাহলে আমার জিজ্ঞাসা কর। ওই না জিগেলাম, এটা হইলো একটা কথা কনের উছিলা আর কি, বুঝছেন না? উছিলা বাদ দে, কি কইতেছিস সেটা ক। ও মানে বিষয়টা হচ্ছে ছোট ভাই, ওই ছিরু আর ওর বোন জামাই সাজু, অগো দুজনের মধ্যে বিষয়টা সেটেল করে দেওয়া যায় না? কি সেটেল? না ধরেন বিষয়টা হইতাছে গিয়া, ওই ছিরু বনে বাজারে কান্দে বেড়াইতেছে, আর ওর বোন জামাই সাজু হ্যাঁ তো ছিরুর উপরে খালি পাট লইতাছে। এখন বুঝছেনই তো কি লিগে পাট লইতাছে, সম্পত্তির লিগা। এখন সম্পত্তির ভাগ বটরাটা যদি আপনি করে দিবার পারতেন তাহলে ঝামেলাটা মিটে যেত। আরে এই সিরুর বোনাই তো খামাখা লাভ ঝাপ দিচ্ছে। হ্যাঁ, চুমকির নামে তো কোনো সম্পত্তিই নাই, আর আইনে গেলে তোর সম্পত্তির কিছুই পাবে না নে। হ্যাঁ কোন কি ছোট ভাই, তাইলে ও এত কাবজাব করতেছে কে, এত লাফাইতেছে কেলা? আরে ও তো ঢাকার বান্দর, ও খুব চালাক প্রাণী। এই জন্য আইন আদালতে না যায় এখানে সিরুর উপর তাফা দিয়ে বেড়াচ্ছে। আমরা রাজনীতি করা লোক, পরিষদে বসে কত রকমের যে বিচার আচার করা লাগে, এইসব রাজনীতি আমার একেবারে মুখস্থ। তাহলে ছোট ভাই ওই লাফাইতেছে যে চিল্লাচিল্লি করতেছে, ঝামেলাটা কেমতে মিটবো? আরে বউ মরে গেছে তো, এখন মাথার কোনো ঠিক নাই। এই শোকটা একটু কমে যাক, তার বাদে পশ্চাৎপদে এমন লাথি মারবো এই গ্রাম থেকে ফুটবলের মতো উঠে যাবে। ইসরে ধান্দাটা তো মাটি হয়ে গেল। বুঝছি, আনারসির কথাটা কইয়া আর একটা নতুন প্যাচ লাগাই দইব। ছোট ভাই ছিরু কিন্তু আপনার আনারসির পেছনে ঘোরাঘুরি করে, ওর তো একটা সাজা অনের দরকার। এই কথাটা তুই ঠিক করেছিস। এই আইন কানুনের পাল্লায় পড়তে গেলে আবার ওই উকিল মুক্তার লাগবে। হ্যাঁ এই মোটা মোটা বই বাদ দিয়ে চিরুর ওর একটা বিচার করাই লাগবে। ঠিক আছে ছোট ভাই, তাহলে আমরা আগে যাই, বিচারটা কইরা আসি। তোরা যাবি? হ্যাঁ যা যা। আপন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও রান্না করে থুয়ে গেছি, ভাত তরকারি সব সাবার করে থুয়ে দিচ্ছে। টাউটের বাচ্চা টাউট কনকে এই টাউট করে আইলো। ও কি করে থুয়ে গেছে, সব সাবার করে থুয়ে গেছে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে। তরকারি তো হালা ভালোই রান্না করছেন, খামাখা ওই চায়ের কাপ লয়ে চামচ লয়ে পায়রাপারি না করে বাবুর্চিগিরি করেন, সেটাই বলো। ও তালি পরে কম মোটা তুই করেছিস তাই না? আর জন যে বাড়িতে আছে সেটা চিন্তা করা লাগবে না তোর। এই রান্না করেছি লাবড়া, মাংসের ভাব দেখাচ্ছে ইরাম ইরাম করে। এই এটা পুঁইশাকের ছোপটা, পুঁইশাকে। আর কাল লেগে আমি অপেক্ষা করব, কাল লেগা আবার বউ আবার ডাল লেগে হত্যা করে লেগা না নবার। পুরি আল্লাহ, ইজ্জতের পাংসার হয়ে যাচ্ছে তাই না? হত্যাকারী তাই না? আচ্ছা আমি যদি হত্যাকারী হয়ে থাকি তাহলে পরে তুই আমার ভাত রান্না তরকারি রান্না খাস কিসের জন্য? মাগনা খাইছি নাকি? মাগনা আমি কোনোদিন খাই না, আমি খাইছি আমার বউ চুমকি লেগা। চুমকি স্মৃতি বুকে রাখতে গেলেও তো আমাকে বাচ্চা থাকতে হবে, আমি তো মরে যাবো নাকি? বাবুর্চি করে বাবুর্চি লেগা খাইছি। আর কানবি নে, আর কানবি নে। তোর কান্নার মানে কিন্তু আমি বুঝি তুই কিসের জন্য কান্দর, সিটার কনকে। এই তুই কি বুঝবি? তোর বুঝার কেমতে আছে? আই বুড়ার করে আই বুড়া বিয়ে করছো, জীবনে জীবত আছে। বিয়ে করে বউর মর্ম কি বুঝবি? খুনি পাশার, তোর বুকের মধ্যে কোনো রহম নাই। ওরে বাপ রে বাপ, আমারে খুনি করছেন তাই না? আমি খুনি, আমি হত্যা করে দেয় না, আমি খুনি। তোর মতো টাউটের সঙ্গে যদি আমার বোনের বিয়ে না হতো তাহলে পরে আমার বোন জীবনে মরতো না। এই ডোন্ট সাউন্ড ডাউন। এই তুই কার ডাউন করতেছস? ওই বেটা, তোর বোনরে বিয়ে করছিলাম বলে তোর উপকার হয়েছিল না? আর আমার টাউন কচ কোন সাহসে একবার জিবলা টেনে চিরা বলাবো কিন্তু ঢাকা শহরে এই আমার সাধুর নাম শুনলে মানুষ সাবধান হয়ে যায়, মানুষ হাত পিছনে চলে যায়। কি হচ্ছে আবার তোমরা শুরু করছো কেচাল কিলিয়া কও তো? না উস্তাদ, এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না। হ্যাঁ আমাকে লিডার বানাইছে বিচার করবার। নেন আপনি বিচার শুরু করেন। এই কিসের বিচার, কার বিচার রে? আরে ওই যে আপনি আপনার বোনের খুন করছেন সেই বিচার। আপনার তো আজকে ফাঁসি হওয়ার ডেট হবে। ও আচ্ছা, হ্যাঁ
তা আমার ফাঁসি হওয়ার ডেট কি তো কই যে মেম্বারশিপ কি দর্শন হয়ে গেছে তাই না? না না চিরু ভাই, বিষয়টা তুমি বোঝার চেষ্টা করো। তোমার বোন তো হারায় গেছে, ওরে আর ফেরত পাওয়া যাইব না। এখন তোমারও আমরা হারাইতে চাই না। তুমি সম্পত্তির আধা আধি তোমার বোন জামাইরে দিয়া দাও, আমরা তোমার বোন জামাইরে বুঝায় কমু, হ্যাঁ জানি মামলা না করে। কে হারাই গেছে? হারায় না, ওরা খুন করছে। আমি ওই হত্যাকারী বিচার চাই। আমি অবশ্যই তার বিচার দেব এবং তার বিচার হবে। দেখছো তোমারে খুনি কইতাছে। এখন আমি সিধা কয়ে দিই, তুমি সম্পত্তির আধা আধি দিয়া দাও, সব ক্লিয়ার হয়ে যাবো, ঝামেলা শেষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভিতর থেকে যা দলিল নিয়ে আসতেছি, আপনার কেউ যাবেন না। ঠিক আছে, সমাধান হয়ে যাবে ভাই। আধা দিয়ে দিচ্ছি। এই তোমার চিন্তা জন্ম করেন না। শোনো, সম্পত্তি পাওয়া গেলে কিন্তু আমাদের 2 পয়সা দিয়ে দিও। আমি এইসব কাম করি না। 2 পয়সা লাগবো কমিশন ছাড়া কেন? এই! ওই! কিটা সম্পত্তি ভাগাভাগি করতে চাই? কিটা? এই কিটা? এই কিটা? এই! এই! যাবে না করতে। এই! খারাপ হইতেছে। করে যাবি তোরা? এই দাঁড়া কি ব্যাপার? এই এই করে দিছিস। এই তুই আবার ওদের পিছনে লেগেছিস কেন? কি 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 হয়েছে কি? আমি কারোর পিছনে লাগতে যাইনি, ওরা আমার পিছনে লাগিয়েছে। ভাত রান্না করে দিয়ে গেছি, সব সাবার করে দিচ্ছি। আবার কিছু কিছু লোক আসতেছে, ওরা আমার সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে যাবে ওরা। আচ্ছা ঠিক আছে, এটা তো বসে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। এই জন্য অস্ত্র টস্ত্র উঁচিয়ে একটু মানে হয়। অস্ত্র করে ফেলে তুমি। কিটা অস্ত্র? কিটা অস্ত্র? এটা খাঁটি দেশি অস্ত্র। ও এটা দেশি অস্ত্র হলে হয়েছে, কোনো সমস্যা নেই। এটা যদি অস্ত্র হয়ে থাকে কোনো সমস্যা নেই। শোনো চাচা, তোমাকে একটা কথা কয়ে দিচ্ছি, কেউ যদি আমার পিছনে লাগতে আসে তাহলে পরে একটা কথা ভালো করে শুনে রাখো, একদম কোপায় কোপায় গাঙ্গে ফাটায় দেবা। গাঙ্গে ভাসাই দিবে না। এখন কি আর গাং আছে? সব তো মহিলা খালু হয়ে গেছে। বলে হয়েছে খালি ভাষায় দেবে না, হলো? এই শোন, চুমকির মৃত্যুর ধকল কিন্তু তোর মন থেকে এখনো যায়নি। এখন আর একটা খুন করার চিন্তা করিস না। খুন করার জন্য চিন্তা করতেছি মানে? চাচা, তোমরা আমার পিছনে যেভাবে লাগেছো আর ভাল লাগতেছে না। তোমাকে স্পষ্ট করে একটা কথা কই দিচ্ছি, একটা খুন করলেও যা, 10টা খুন করলেও তা। একবারই ফাঁসি হবে, 2বার হবে না। আমি কিন্তু তাই করব। আরে বাবা, তোর ওসব চিন্তা করতে হবে না তো। আমি মেম্বারের সাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরে যা কিছু করার করবো না। দেখো, তোমার যেটা ভালো মনে সেটাই করো, আমার কিছু করার থাকবে না। কারণ তুমি আমার চাচা মানুষ, তুমি যদি এই বিচারের দায়িত্ব নাও, আমার কিছু করার থাকে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে যা, আমি লোক পাঠালে তুই চলে আসিস। আরে দাফা নিয়ে আসিস না, যা বাড়িতে যা। মাকুস চৌধুরী, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। যে বলে আওরে তার সঙ্গে তুমি যাও রে। সবসময় ডুয়েল গেম চিন্তা ভাবনা করো। এবার যদি সেই গেম চিন্তা ভাবনা করো তাহলে পরে একদম সাবার করে দেবো তোমার। আর কম মনে হচ্ছে কেন? সিরিবে তুমি দানিয়া কই যাও? আর কেউ না ঢলি, সকালবেলা ভজা করে বসেছিল আমার বিচার করতে, দা নিয়ে তারা করেছিলাম। আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ? হ্যাঁ, তোমার না কলাম ওরা আসলে তুমি আমারে খবর দিবা। হ্যাঁ, তা না তুমি দাও নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছো। ওদের বিচারের স্বাদ একটা মিটাই দিতাম। কি করবো কও? আমার মাঝে মাঝে এত রাগ হয়, নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি। আরে সিরু ভাই, রাগ করলে পরে তো হবে না, কৌশলে কাজ করতে হবে। এমন একটা পেঁয়াজ বাজাইতে হবে যাতে ওরা কিছুই করতে না পারে। আমি কি করব? আমার জীবনে দেখো একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। দেখো, একটা বিজনেস নিয়ে আমি পড়েছিলাম, ভালো একটা বিজনেস, সেই চায়ের দোকানে এখন আমি খুলতে পারতেছি না। এই খেলা আমার বিজনেস সব লাঠি উঠে গেছে। রে সিরু ভাই, পাগলামি করো না, সব কিছু ঠিক রেখে কাজ করতে হবে, বুঝছো? চমৎকার। মিস ডলি শেষ পর্যন্ত সিরুর লগে কৃষ্ণলীলা শুরু করছে। ভালো, খুব ভালো। আল্লাহ, মুই তাইলে বাইসে গেলাম। ঠিক আছে ঢলি, তুমি যখন কথাটা বললা তাহলে পরে এখন থেকে আমি আমার বিজনেস আবার নতুন করে শুরু করব। কারণ আগে আমার মাথায় এসব বুদ্ধি আসলে আসেনি, আজকে তুমি বললা বলে বুদ্ধিটা আসলো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরে তোমার কাছে আমি চলে আসবো না, প্লিজ আমাকে দেখো। ওকে, হাত ধরতে আছে নাকি? আরে সিরু ভাই, আমার হাত ধরে তোমার অনুরোধ করা লাগবে না, বুঝছো? না, তুমি তো আমাকে গ্রামেরই মেয়ে, তোমার হাত দিলে সমস্যা কি বলো? কোনো সমস্যা নেই। প্লিজ দেখো। হ্যাঁ, বাহ, Miss Dolly.
কি ভয় পাইলেন মনে হয়? ভয় পাবো কিসের জন্য? হ্যাঁ, আর ডলিরে ভয় দেখানো এত সহজ না। এই ভূত পেত্তিতে ট্রাই করতে, ফেল মারতে। হ্যাঁ এরকম হয়। কখন জানেন, আপনার মনের মধ্যে তো এখন সিরু সিরু কম্প একটা ভাব প্রবাহিত হইতে আছে না। আর তাছাড়া মনের মানুষের সাথে দেখা হওয়ার পর কিছুক্ষণ ধরে তো মানুষ চোখ বুঝে থাকে, কোনো কিছু দেখে না। বহির্বিশ্বের মানুষজন সবকিছু চোখের সামনে দেখলেই ভূত মনে হয়। মুখ বন্ধ, তোমার এই লোকাল ভাষাটা একটু বন্ধ করো। সপর 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 সপর, যা মুখে আসে তাই করছি। ও, আপনি করলে কোনো দোষ নাই, আর মুই বললেই দোষ। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি সিরুর হাত ধরেন নাই? মুই তো নিজে চোখে দেখছি। ওরে বাবা, সিরু আমার হাত ধরছে আর অমনে সিরু আমার মনের মানুষ হয়ে গেছে না? আরে আমি হচ্ছি মিস ডলি, সৌদি ফেরত। এই গ্রামের লোকজন আমার হাতে কেন পায়ে পর্যন্ত ধরে বিপদে পড়লে। ও মোর খোদা, তাই নাকি? বিপদে পড়লে আপনার হাতে পায়ে ধরে? তাহলে সিরুরে আপনি আবার কোন বিপদের মধ্যে ফেলাইছেন কোন তো? আরে সিরুর যে বোন জামাই আছে না, সাজু, হ্যাঁ, সে সম্পত্তির জন্য নানাভাবে ঝামেলা করতেছে। তাই আমি সিরুরে বললাম যে আমার কাছে নিয়ে আসো, আমি বিচার করে দেবো নে। বাহ, খুব ভালোই হয়েছে। মনে করেন যে টাকা খাওয়ার একটা খুব চমৎকার একটা লাইন আপনি বাইর করছেন, তাই না? টাকা খাওয়ার লাইন মানে? না মানে বলতে আছি কি যে সিরুর টাকা পয়সা বেশ ভালোই আছে, ও বেশ মোটা মোটা অঙ্কের জিনিসপত্র মানে টাকা পয়সা দিতে পারবে আপনারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নেবানে নিয়া অর্ধেক ভাগ করে নিবনে। মোর টাকা পয়সার কোনো ভাগ দরকার নাই, মুই আপনার মতো এত লোভী না, বুঝছেন? আপনি প্রকাশ দিবালোকে মোর হাত ধরলেন কেন? কেন তুমি না একটু আগে বলা যে হাত ধরলে মনের মানুষ সহজ হয়? দেখি সুন্দর করে হাতটা ধরি, সুন্দর করে ধরি। এই তো মোর লাগে তো এই কথা বলি নাই, মুই বলছি ওই সিরুর কথা, সিরুর প্রসঙ্গে এই কথা বলছি। সিরুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, মোর ক্ষেত্রে না। কেন? সিরুর জন্য এক নিয়ম, তোমার জন্য আরেক নিয়ম হবে কিসের জন্য? দাও হাতটা ধরি। এই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দাঁত বার করে আপনি হাসতে আছেন কেন? ছাড়েন। আমার দাঁত 1 ইঞ্চি? বিশ্বাস না হয় আপনি ওই যে ফিতা আছে না, ফিতাতে মাইপে দেখেন। নির্লজ্জ বহিলা কোন কর কি? হ্যাঁ, আমার দাঁত 1 ইঞ্চি? হ্যাঁ দাঁড়া, তোর খবর আছে। চাচি বাড়িতে আসুক, তারপর আমি বেনারসি শাড়ি পরে তোর ঘাড়ে যদি না বসছি তো আমার নাম জলি না। আমার 1 ইঞ্চি দাঁত নিয়ে নাকি আমি হাসি। বুঝলাম না, তোকে পাঠালাম গ্রামের বিচার আচার করতে, উল্টা তোকে বিচার আচার করে দিল নাকি রে? না, সিরু পিস্তল এবার হইছিল, একটা গুলিও করছে। এই গুলি আমার এই জেন্দা গেছে, আর একটু লিডার আমি বইরা যাইতাম। কইস কি শেষ। আমার গ্রামে অস্ত্রবাজি? হ্যাঁ, সিরু পিস্তল কিনে এনে এখানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, আমার লোকেদের উপর দাবরানি দিয়ে বেড়াচ্ছে। ছোট ভাই, একটা মিস্টেক হয়ে গেছে গিয়া। ওইটা পিস্তলা ছিল না, দাওয়া ছিল, দাও। ওই আতঙ্কে দাউরে পিস্তল দেখছে ছোট ভাই। এই তুই সিরুরে বাঁচানোর জন্য কথা এদিক সেদিক ঘুরাচ্ছিস? ও হচ্ছে ঢাকার 1 নম্বর ক্যাডার। ও পিস্তল কোনটা আর তাও কোনটা এটাকে চিনে না, তাই বলতে চাস তুই? ছোট ভাই বুঝাইতেছে। আবই আবই, তুই নিজেই কনা ওইটা পিস্তলা ছিল না দাওয়া ছিল? ক ক ক। লিডার, আমি আসলে খেয়াল করি নাই। প্রথমে মনে হয়েছে দাও, পরে জানে মনে হয়েছে কি লেগে যায় আবার পিস্তল। হয়েছে কি লিডার, আমার পিস্তলটা টাকা ছুঁয়েছি তো, এখন 2 চোখে যা দেখি সব পিস্তল পিস্তল মনে হয়। আম কাটার একটা ছুরি দেখলো আমার কাছে কেমন জানি পিস্তল মনে হয়। হ্যাঁ, আমারও কেন জানি সন্দেহ ছিল পিস্তলও পাবে কোন জায়গায়। হয়তো বাচ্চাদের খেলনা মেলনার পিস্তল ওর দোকানে রাখিছিল, ওখান থেকে তা তো নেয়নি না। আচ্ছা ছোট ভাই, ওইটা দাও হোক, পিস্তল হোক, বটি হোক, আপনি পাঠাইছেন এটা শোনার পরে আমাকে লৌরানি দিচ্ছে। এইটার একটা বিচার করণ লাগবে ছোট ভাই। হ্যাঁ, এই নে 20 টাকা, বাজারে যা, ওখানে যে 1 ডজন চুরি কিনবি, কাছের চুরি। ওগুলো আইনে 2 জনে ভাগ করে পড়বি, আর আমার চোখের সামনে দিয়ে পুরো গ্রামটা ঘুরে ঘুরে বেড়াবি। যা, আমরা পড়বো। এই টাকা তো টাকা তোল শালা। আমরা চুরি পিনতে পারবো না। এদিক টাকা তোল। আমরা চুরি পিনতে পারবো না। বিন্দাসি তোকে। ওই যে একটা, ওই যে একটা, ওই যে একটা। সিরুর দাবরানি খেয়ে আসছিস তোরা,
আর উল্টো আমাকে করছিস যে আবার বিচার আচার করে দে শালা এই দুটো কি তুমি ধরবা না আমাকে কি মারছো কেন? আরে হারামি আমার মান সম্মান সব কিছু ধুলায় উড়ে দিয়েছে ওদেরকে পাঠাইছিলাম বিচার আচার করার জন্য উল্টা দাবরানি খায় আসছে সিরুর বিচার? কিসের বিচার দোস্ত, কিসের বিচার? আরে সিরু আছে না সিরু আমাদের সিরু আর বুনাই ঢাকার থেকে আসছে আচ্ছা এই দুইজনে গ্রামে একটা অশান্তি তৈরি করে ফেলছে হ্যাঁ ওদের একটা সুন্দর মীমাংসা করার জন্য এদেরকে পাঠাইছিলাম উল্টা দাবরানি খায় আসছে এই দাঁড়া কথা শোনো আর কথা শোনো আর টেনশন করো না, শুনো কথা শোনো। আরে আমার সাথে আলাপ হইছে তো, আরে আমার সাথে চিরুর আলাপ হইছে। এই চুপ এই চুপ আমার সাথে চিরুর আলাপ হইছে এই ব্যাপার নিয়ে এত টেনশন করলে কেমন হইব? তুমি আর আমি সন্ধ্যায় বসে এই ব্যাপারটা নিয়ে একটা ফাইনাল টাচ করে দিব না, এতে তো কোনো সমস্যা নেই, অসুবিধা নাই তো কিছু। এদের উত্তেজনার কি আছে? এই যাবে না, কাম যা। তুমি এগুলো আগে বলো না কেন? তোমার উত্তেজনা আমাকে আমার বাহিনীদেরকে আমরা শুধু শুধু মারলাম বউ, এই তোমার জন্য তুমি সব রাতের গুরু একটা তুমি তো কথাই করতে দাও না, তোমার খালি নিজের কথা বক 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 করতে দাও। এখন কে বক বক করতেছি হাত পাত না তো কথা বলতেছো আমাকে ওদেরকে কথা বলে আসছি, আমি ফাইনাল করে আসছি, তুমি আইসা চিলে চিলে করতে। আগে শুনো আমার কথা, বউ মাথা ঠান্ডা করো বউ। মানসিক যন্ত্রণার ঠেলা দোকান খুলতে পারতেছি না, একদিকে আনারসি আর আরেকদিকে সিটার ভোনাই, কি দোকানের অবস্থা হয়েছে। দোকান চালাবো কেমনে? চায়ের ক্ষেত্রে কি অবস্থা হয়েছে দেখো দেনি। ভয় দেখে কোনো লাভ নাই, আপনা মানুষ আমাকে রাগ করেন কে লেগে? হ্যাঁ দেন একটা চা দেন। এখনো পানি বসায়নি, চা দেওয়া যাবে না। ও চুলা জ্বালিননি, ভালো ও ভালো। আপনি হালাই বুঝে জানেন না এই দোকানের অর্ধেক মালিক কইলাম আমিও। শোনেন, দোকানের একবারে মাঝখানে বরাবর একটা পার্টিশন লাগান, এই পার্টিশনে বসবেন আপনি আর ওই পার্টিশনে বসবো আমি। এ বিষয়ে আমি মাকুস চাচার সাথে কথা বলেছি, তারা মুরব্বীরা মিলে একটা বিচার সালিশে বসবে। তাদের যদি ডিসিশন থাকে এই দোকান এবং আমার সয় সম্পত্তি সব তোমাকে দিয়ে দিতে হবে, তাহলে পরে আলহামদুলিল্লাহ বলে তোমার হাতে আমি দোকানের চাবি দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আর আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তারা যদি মনে করে থাকে তোমার কোনো কিছু দেবে না, তাহলে তুমি প্লিজ ব্যাপারটা মাইনে নিও, কারণ এটাই সত্যি এবং এটাই শেষ। মিয়া ভাই, খেলাটা তাহলে আপনি ভালোই পাতাইছেন। আমি কি মনে করেন যে আপনার ওই সম্পত্তির লোভে আমি আইসা পুরাইছি? জি না, আপনার সম্পত্তির লোভে আমি আইসা পরে আহি নাই, আইসা পরে আইছি আমার বউ চুমকির স্মৃতিটারে এই বুকের মধ্যে রাইখা বাঁচার জন্য। আর চুমকির হত্যাকারীর বিচার করার জন্য আমি এখানে এসেছি। আমি যদি হালার বিচার না পাই তাহলে কিন্তু একটা ডাইরেক্ট আমি কোর্টে চলে যাবো, কেউ আটকাতে পারবো না। যাও কোর্টে যাও, যাচ্ছ না কিসের জন্য? চা খাওয়া লাগবে না, ও কোর্টের সামনে গিয়ে চা খাও না, যাও, ওখানে গেলে অনেক বিচার পাবে তুমি, যাও। যাচ্ছ না কিসের জন্য? গল্প মারে বেড়াচ্ছ সারাক্ষণ। সিরু, তোরে আমি খাইছি, একেবারে কালা বোনা কইরা খাই ফেলাম। তুই আমার চুমকির হত্যাকারী। তোরে আমি খাওয়া দিবানে, তুই আসিস নে হারামজাদা করকে। কিরে চিরু, দোকান খুলছিস নাকি রে? ও চাচা তুমি আইছো, অনেকদিন পর দোকান খুললাম, আজকে বসে যে তোমার এক কাপ চা খাওয়াবো না। আরে চা তো খাবোই, সেই যে দোকান বন্ধ করলি তারপরে তো আমার চা খাওয়ার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা দে দে চা দে। আরে চা তো জাতীয় খাবার বানা। আরে চা এখন দেওয়া যাবে না, মাত্র কেটলি নিয়ে আসলাম, গরম পানি বসাবো, হবে তারপরে খাওয়াবো না। বসো না চাচা, আমার একটা কাজ করে দিবে। কি কাজ?
চাচা তুমি তো আমার আবার জানে জিগার দোস্ত ছিল, যেটাকে বলা হয় ভাই। এখন তোমার সামনে তোমার এই ভাতিজার সয় সম্পত্তি আর একটা টাউট এসে নিয়ে যাবে, যেই টাউটের কারণে আমার বোন আত্মহত্যা করেছে। সেই টাউট আমার জমি বেচে কিনে নিয়ে চলে যাবে, এটা কি তোমরা হতে দিতে পারো? বিষয়টা তো আর আমাদের চাওয়া পাওয়ার উপরে নাই, এটা এখন আইনের হাতে চলে গেছে। আইন যা বলবে তাই হবে। আইন যদি বলে যে ওই সম্পত্তির মালিক ও, তাহলে সে হবে। আর আইন যদি বলে যে না, তাহলে তার বাবার সাথ দিয়ে আছে, তোর সম্পত্তির মালিক সে হবে। এটা একটা কথা হলো চাচা, আইন তো তোমরাই তৈরি করতেছো, আমাদের গ্রামে বিচার সালিশ তো তোমরাই করো, তাহলে পরে আইন তো তোমাকে নিজের হাতে আছে। তোরা মানিস বলেই তো বিচার সালিশ করে বেড়াই, তাই না? আচ্ছা, আমার যে বন্ধু মেম্বার, তার সাথে দেখি তোর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি, দেখি কি করা যায়। চাচা ওই টাউটটারে যদি তুমি গ্রাম থেকে খেটাতে পারো, তাহলে পরে আমার দোকানে সারা জীবনের জন্য চা ফ্রি খাবো তোমাকে। এই তুই আমাকে কি লোভ দেখাচ্ছিস না? না না, লোভ দেখাবো কেন? এটা তুমি কি করছো চাচা? তুমি আমার চাচা মানুষ, তোমার সারা জীবনের জন্য চা খাওয়ানো কর্তব্য আমার। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে আমার কিছু বলার নেই, দে চা দে। আরে চা তো এখন দেওয়া যাবে না, বললাম না গরম পানি বসাবো, তারপরে চা হবে না। একটা তুমি পাউরুটি দিয়ে শুরু করো। নাও তো, না পাউরুটি নাও আর নাও না। পানি আছে তো নাকি পানিও নাই? সবকিছু আনা হচ্ছে চাচা, নো প্রবলেম। রুটি কামড় দাও। আরে ভাবছিলাম চা দিয়ে চুপে চুপে খাবো। আচ্ছা বসছি, মানা। কিরে কই? বুনাই আসো, এখানে এসে বসো। জি না, আপনার পাশে আয়া বইলে আমার হালায় সম্বন্ধে মেজাজ খারাপ করতে পারে। আচ্ছা দেখো, এই বিচার আচারের সময় মাথাটা তো গরম করো না, খবরদার। এই বাটু, যাতে তো সিরুরে ডেকে নিয়ে আয়, হাতের সময় আছে, এখন ওর ঝামেলাটা শেষ করে ফেলি। যা লিডার, আমি সিরু ভাইরে কইলে সিরু ভাই আইবো মনে হতো না। আরে আসবে আসবে, ও আসবে না তোর গাড়ি আসবে। আর যদি না আসে তাহলে তুলে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। যা। আচ্ছা ঠিক আছে লিডার, যাইতেছি দিলে। সিরু ভাই, ও সিরু ভাই, সিরু ভাই, ও সিরু ভাই। কি হয়েছে? এরকম টাকাটাকে শুরু করছে কৃষির জন্য? সিরু ভাই, তোমার লিডার যাইতে কইছে। বাবুল রে, তোর হাত দুটা আমার দিবি দে ভাই। আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি, আমার তুই মাফ করে দিস। এই সিরু ভাই, তোমার কি হয়েছে? তুমি তো নরম শুরু কথা কইতেছো কে? না, অনেক অন্যায় করলে যেটা করতে হয় সেটাই করছি রে ভাই। আমার মন আজ ভালো নেই। আচ্ছা তুই একটা কথা শুধু আমার কবি, ভজা ভাই আমার উপর এরকম চেতে যাচ্ছে কিসের জন্য? কষ্ট কিসের জন্য বল? ভজা ভাই কিসের জন্য চেতে যাচ্ছে বল? আরে তুমি আমার লিডারের পরানের পরান, জানের জান, আনারসি পিছে ঘুরাঘুরি করতে না, এই জন্য আমার লিডার খুব মাইন্ড করছে। সেজন্য মাইন্ড করেছে না? আর সেই জন্য সে আমার বোনের পক্ষ নিয়েছে আর সম্পত্তি ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা ঠিক আছে, ভজা ভাই যা চাবে তাই হবে, কোনো সমস্যা নেই। মানুষের জীবনে এরকম হয় রে। আর তোর কাছে আবার আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুই আমার মাফ করে দিস। থাক সিরু ভাই, এমনি করেন না। আর ভজা করে যাই বলিস আমি আসতেছি। কি ব্যাপার দোস্ত, চিরু আসেনি? আসবে আসবে, বসো, লোক পাঠাইছি। দোস্ত শোনো, এই সুন্দর করে বিচার করে দিতে হবে। সিরুর কাছ থেকে ওই সম্পত্তির হিসাবটা ভালো করে ওরে আদায় করে দিতে হবে। শুনো, এই অন্যায় কাজে আমরা কেউ যুক্ত থাকতে পারবো না, কারণ আমাদের কাছে চিরও যা, চমকেও তাই। সেটা তো ঠিকই আছে, সবাই সমান সমান। হ্যাঁ, তার মানে কি রে, সিরু কই? সিরু ভাই আসতেছে। আসতেছে মানে? বুঝা যাইব, বিচারের সময় বুঝা দেব বুকের পাটা কার আছে আর কার নাই। ওই মিয়া, আপনি চুপ করে বসেন। আমার লিডার অর্ডার দিলে আসে না এই গ্রামের মধ্যে, এমন কারো বুকের পাটা আছে নাকি? ঠিক না লিডার? ডলি, ডলি একটা কথা কয়ে দিচ্ছে, তুমি কিন্তু যেভাবে হোক আজকে আমার বাঁচাবা,
তাহলে কিন্তু আমি বিচারে যেতাম না। মানে তুমি না থাকলে কোনো ক্রমে বিচারে যাওয়ার প্রশ্নই আমার ওঠে না। সিরু ভাই তুই আমার উপর বিশ্বাস রাখো, আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ সেটাই আমার কথা হচ্ছে কি, তুমি বিচারে এমন একটা প্যাচ বাঁধায় দিবা, মানে বিচার সব বন্ধ করে দিবা। আগে যাই দেখি তারা কি বলে, তারপর বজরা ভাইয়ের বিচারের স্বাদ একদম মিটায় দেবো। হ্যাঁ চলো শোনো, ওয়াল্লাহ না মারপিট বাঁধানো যাবে না, কারণ হচ্ছে উল্টো মারকে আসতে হবে শেষে। তুমি শান্ত হও, শান্ত হও। এখানে মারামারি করার কোনোই প্রয়োজন নাই। এখানে আমরা বুদ্ধির খেলা খেলবো, এমন প্যাস মারবো, প্যাস মাইরে আমাদের বাইরে আসতে হবে। ইয়েস কি রে? ও মা, এই আরে আরে মিস ডলি, এত রাত্রে আমার বাড়িতে? ভালো ভালো ভালো, খুব খুশি হয়েছি। কি করবো ভজা ভাই, গ্রামের মানুষজন বিপদে পড়লে তো আমাদেরকে ছুটে আসতে হয়, তাই না? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। সেরু হ্যাঁ, তোমার টাকা পয়সা কোনো কাম হয় না, ও দিন আর দেরাম লাগে। ভজা ভাই মুখ সামলা কথা কও, একেবারে আজে বাজে কথা কও না, একদম না। আই সিরু ভাই বসো, বসো। না এই বাড়িতে আমি বসবো না বাবা, এই বাড়িতে আমি বসবো না। এই কারণেই, কারণ এই বাড়ি হচ্ছে একটা বেঈমানের বাড়ি, আমার বসতে ঘৃণা লাগে। কিনা লাগাতে চলে যান। এই পাটুল সর, আমি কিন্তু কই দিচ্ছি কিন্তু। একদম একদম থাপড় দেবো তুমি। বুঝো না ফটফট করে কথা বলে না। চুপ কর। দোস্ত শুরু করি। হ্যাঁ দোস্ত শুরু করো। এখন এই সুমকির বিষয়টা নিয়ে কথা বলতে চাই। যে সুমকি তো এখন আমাদের মাঝে নাই, ওর সম্পত্তির হিসাব টিসাব কি হবে? আর সুমকি যেহেতু নাই, আমাদের কষ্ট হচ্ছে, তার রুয়ের মাগ ফেরত আমরা কামনা করি। সুমকি রে, আরে বাবু কাইন্দো না কান্দানটা থামাও। তোমার মতো আমারও তো বউ নাই, তোমার কষ্ট তো আমি বুঝি। পৃথিবীতে ইচ্ছে বড় কষ্ট নাই। জিসাস আপনি বুঝবেন, অবলা নারীরা তো বুঝবে না। নাও এখন হিস্ট্রি থামাও, কি খেলা খেলতেছে? দেখছো দোস্ত, মানে কিরকম বেয়াদব দেখছো? আহা, একটু চুপ করো না, একটু আগাইতে দাও। এই তুই চুপ। এখানে একটা ক্লেম করা হয়েছে যে সুমকির ওই সম্পত্তি নিয়ে, মানে ওর স্বামী ক্লেম করেছে। তো যেহেতু সুমকির ভাই এখানে বিদ্যমান, তাকে এখন ওই সুমকির যে সম্পত্তি ওর স্বামীর আন্ডারে ছেড়ে দিতে হবে। ভজা ভাই কথা শোনো, সুমকি সম্পত্তি কার কাছ থেকে পাবে? ও মা, এখানে আবার বলা কওয়া লাগে নাকি? মেয়ে হিসাবে তার আব্বার। তাহলে তুমি সিরু ভাইয়ের কাছে যাচ্ছ কেন? ওর বাপের কাছে যাও। আহা, শ্রীরুর বাপ তো আর এখন জীবিত নাই, সে মারা গেছে। তো উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক তো তার ভাই এবং সুমকি। আর যেহেতু সুমকি নাই, এটা পাবে হচ্ছে কি তার স্বামী। সিরু ভাইয়ের বাপ মরে গেছে, ঠিক আছে, তার যে বাপ মরে গেছে সেটা আগে তুমি প্রমাণ করো। ও তাতে অসুবিধা নাই তো, আমি একটা মৃত সার্টিফিকেট দিয়ে দেবো নে। ও তাহলে তো ভালোই হইলো। সিরু ভাই, ওই ভজা ভাই যে কালকে মৃত্যু সার্টিফিকেট দিবে সেটা নিয়ে তুমি থানায় যাবা, থানায় যে এটা কেস করে দিবা, ঠিক আছে? এই ডলি, এসব তুমি কি করছো? এই সামান্য ব্যাপার নিয়ে থানা পুলিশ করার কি দরকার? আমরা রয়েছি না। কেমনে সমাধান করবো? একটা তাজা লোককে তুমি মাইরে ফেলছো, তোমার বিরুদ্ধে কেস হবে না? তুমি একটা প্রমাণ করো যে সিরু ভাইয়ের বাপ মরে গেছে। ডলি, মানে ওকে ভালোর জন্যই তো আমরা বিষয়টাকে একটু নিশ্চিত করি। দেখো ভজা ভাই, ওদের এত ভালো তোমার বোঝা লাগবে না, বেশি কিছু করতে চাও না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যা বুঝার আমি বুঝবো। এই সিরু ভাই চলো। আর আরেকটা কথা আপনাদের কয়ে যাচ্ছে, কিন্তু আপনার কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আব্বা মারা গেছে, কিটা আপনাদের কইছে? হ্যাঁ, আব্বা তো কিছু ওয়ার্ড করে আব্বারে নিয়ে গেছে কাইছে পানি, সেই কাইছে পানির বিচার হবে, আর আব্বার সঙ্গে কথা আপনার বিচার হবে। ঠিক আছে, বলতে কোন চিটার বিচার আছে? চলো।
যা দেখ রান্না দেখ করে। হ্যাঁ, আমাদের গ্রামে তো পাগলের প্রবলেম হয়ে গেছে। এটা কি হলো? এটা কি হলো? আপনি তো হলো কোনো কামেরই না। আমি থানায় যাবো, আমার সম্পত্তি দরকার নাই, কিন্তু আমি আমার স্ত্রীর হত্যাকারী বিচার চাই। আমি কয়ে দিলাম, আমি থানায় গিয়ে কিন্তু কালকেই কেস করবো। আরে বে থামো থামো, তোমার শ্বশুর জীবিত আছে না মারা গেছে সেটাই তো আমরা ভালো করে জানি না। তারপরে যদি সম্পত্তি ভাগাভাগি করি তো বিপদ তো আমাদের হবে না? আরে ভাই, এটা নিয়ে এত চিন্তা ভাবনার তো কিছু নাই। বিষয়টা তো আমি নিজেই দেখতেছি, এত অস্থির কেন? থাক, আপনার কিছু করার লাগবে না, আমার বিষয় আমি নিজেই দেখুন। এই গ্রামে তো পাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে। অলসপুর না হয়ে পাবনা শহরের জন্য কি একটা পাগলপুর 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 বানায় ফেলাতে। কিন্তু আমাদের ভালো থাকতে হবে, এই পাগলদের আমাদের চেষ্টা করতে হবে, এভাবে সাথে চলবে। এই, এই, যা, যা এখান থেকে।